জাতীয় দলের খেলা রাতে ফুটবলাররা কি চোটের অভিনয় করছেন? অদ্ভুত এক সংকটকাল পার করছে ইউরোপিয়ান ফুটবল। প্রতিপক্ষের কৌশল এবং নিজেদের পাল্টানো কৌশলের চেয়ে ক্লাবগুলোকে এখন বেশি ভাবতে হচ্ছে চোট নিয়ে। টানা ম্যাচ খেলার চাপে চোট ও ক্লান্তি ফুটবলারদের রীতিমতো ধসিয়ে দিচ্ছে। বিশেষত চলতি মৌসুমের শুরু থেকে চোট সমস্যা প্রকট হতে শুরু করে, যা এখন মহামারী আকার ধারণ করেছে। এরই মধ্যে অনেক তারকা ফুটবলার লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন, যে তালিকায় রদ্রি, মিলিতাও ও আন্দ্রে টের স্টেগেনের মতো বেশ কিছু বড় নামও আছে। ফুটবলারদের চোটে পড়ার ক্ষেত্রে বড় কারণগুলোর একটি ভাবা হয় আন্তর্জাতিক বিরতিতে জাতীয় দলের ম্যাচগুলোকে। সমন্বয়ের অভাব এবং অনভ্যাসের কারণে এই ম্যাচগুলো অনেক সময় বড় ধরনের চোটের কারণ হয়। এই কারণে আন্তর্জাতিক বিরতির সময় কোচরা খেলোয়াড়দের নিয়ে বেশ দুশ্চিন্তায় থাকেন। কদিন আগে যেমন আর্সেনাল কোচ মিকেল আর্তেতা অসহায় কণ্ঠে বলেন, আমি যেটা প্রার্থনা করছি সেটা হলো আন্তর্জাতিক বিরতির পর আমরা যেন পুরোপুরিভাবে শারীরিকভাবে সক্ষম দলটিকে ফিরে পাই। অবশ্য আন্তর্জাতিক বিরতির শুরুর আগে এবার চোট সংকট প্রকট আকার ধারণ করেছে। অনেক ফুটবলারই চোটে পড়েছেন বিরতি শুরুর আগ মুহূর্তে। লুকাস ভাস্কেজ, মিলিতাও, রদ্রি রিয়াল মাদ্রিদের হয়ে একই দিনে চোটে পড়েন। একইভাবে বার্সেলোনার হয়ে চোটে পড়েছেন লামিনে ইয়ামাল ও রবার্ট লেভানডভস্কি। তাদের মধ্যে ইয়ামাল 2-3 সপ্তাহের জন্য এবং লেভা ছিটকে গেছেন 10 দিনের জন্য। তবে সাম্প্রতিক সময়ে যারা চোটে পড়েছেন তাদের মধ্যে আলাদাভাবে বলা যায় ইয়ামালের কথা। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে বার্সেলোনার হারা ম্যাচে স্কোয়াডে ছিলেন না তিনি। চোটের পর বার্সেলোনা নাকি ইয়ামালকে আন্তর্জাতিক বিরতিতে জাতীয় দলের হয়ে না খেলার অনুরোধ জানায়। পরে সে ধারাবাহিকতায় স্পেন দল থেকে সরিয়ে নেওয়া হয় এই স্প্যানিশ উইঙ্গারকে। এর আগেও আন্তর্জাতিক বিরতির মাঝপথে জাতীয় দল ছাড়ার ইতিহাস আছে ইয়ামালের। এরই মধ্যে ম্যানচেস্টার সিটির জ্যাক গ্রিলিশ ও ফিল ফোডেন, আর্সেনালের বুকায়ো সাকা ও ডেকলান রাইস, চেলসির কোল পালমার ও লেভি কোলহুইল, লিভারপুলের ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড, অ্যারন রামসডেল এবং এভারটনের জারার্ড ব্রান্থওয়েট নিজেদের জাতীয় দল থেকে সরিয়ে নিয়েছেন। ফুটবলারদের এইভাবে জাতীয় দল থেকে সরে দাঁড়ানো নিয়ে কেইন বলেছেন, আমার মনে হয় মৌসুমের এই সময়টা বেশ কঠিন। সম্ভবত এর কিছুটা অসুবিধাও নেওয়া হচ্ছে। কেউ যদি সৎ হন তবে এমন কিছু করাকে পছন্দ করবে না। আমার ধারণা ইংল্যান্ডের অবস্থান যে কোনো কিছুর ঊর্ধ্বে, ক্লাবেরও আগে। বিশ্বের খেলার আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস স্পোর্টস, ঢাকা।